অনেকের কাছে চিকিৎসা আজও এক কঠিন বাস্তবতা, সেখানে মানবিকতার হাত বাড়িয়ে দিল আত্মনির। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো প্রাথমিক চিকিৎসা পরিষেবা। প্রচুর মানুষ চিকিৎসা পাওয়ার আশায় বহু প্রতীক্ষার অপেক্ষা করছিলেন, কারোর চোখে আশার আলো, কারোর মুখে স্বস্তির হাসি। আত্মনিরের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেন হয়ে উঠেছে ভরসার ঠিকানা। শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এখানে ব্লাড সুগার টেস্ট, ব্লাড প্রেশার চেকআপ, ইসিজি, আই টেস্ট, পিএফটি, ডাক্তারি পরামর্শ, স্বল্প মূল্যে চশমা বিতরণ, বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও ছিল। বিশেষ করে বয়স্ক ও অসচ্ছল মানুষের এই পরিষেবা পেয়ে খুব খুশি। এখানে উপস্থিত ছিলেন প্লাবন কুমার দত্ত, পরেশ কর্মকার, বিপ্লব চক্রবর্তী, ডক্টর কল্যাণ চক্রবর্তী, দীপক কুণ্ডু, বরুণ ঘোষ আরও অনেকে। আত্মনির প্রসঙ্গে কল্যাণ চক্রবর্তী কি বললেন তা দেখাবো, প্লাবন কুমার দত্ত কি বললেন এই বিষয়ে তা দেখাবো আপনাদের। আত্মনির এই নামটার মধ্যে একটা অভূতপূর্ব বার্তা আছে। নামটা শুনলেই বোঝা যায় যে তারা মানুষের জন্য কি করতে পারেন, তাদের অন্তরাত্মায় কি ধ্বনিত হচ্ছে। অর্থাৎ আর্ত মানুষের বাসা, বাসা, তাদের গৃহ, যেখানে আর্ত মানুষ চিকিৎসা পায়, চিকিৎসা সেবা পায়। এখানে আমি দেখছি যে স্বাস্থ্য একটা কেন্দ্র হয়েছে। এখানে আমি দেখছি যে চক্ষু পরীক্ষা শিবির রচিত হয়েছে, ইসিজি এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার খরচ বেড়ে চলেছে। বহু মানুষ আছে যে যারা শুধুমাত্র এই চিকিৎসা খরচের জন্য টেস্ট করাতে পারে না। যেভাবে ডায়াগনস্টিক সেন্টারগুলো চার্জ করে, তাদের ডাক্তারদের কমিশন দিতে হয়, বিভিন্ন ধরনের উপঢৌকন দিতে হয়, যার জন্য আননেসেসারি প্রচুর চার্জ করে। তো সেই কারণে আমাদের এটা প্রচেষ্টা যে সাধারণ মানুষের কাছে আমরা যে টেস্টগুলো অনেকে পয়সার জন্য করে উঠতে পারছেন না, তো আমরা সেই ব্যবস্থাগুলো করে দিচ্ছি। আমাদের এই আত্মনির্ভর উদ্যোগ, আমাদের আজকে ৪র্থ প্রোগ্রাম আমরা করছি, যেখানে আমরা চেষ্টা করি সবসময় যে একটা রক্ত পরীক্ষা, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ইসিজি, পিএফটি লাং ফাংশন টেস্ট, যেটা আই টেস্ট, যেগুলো খুব কমন টেস্ট, কিন্তু অথচ মানুষ যেতে পারে না। কিছু সময় হয়তো সময়ের জন্য হতে পারে যে মানুষ পৌঁছাতে পারে না সঠিক জায়গায়। তো আমরা চেষ্টা করি একটা একই ছাদের তলায় যে বিভিন্ন ধরনের এই ধরনের টেস্টগুলোকে আমরা নিয়ে এসে যারা আমরা সাধারণ মানুষের মধ্যে এই সুযোগ সুবিধাগুলো করে দিতে পারি। আজকে আমাদের এই ৪র্থ প্রোগ্রামে আমরা যেটা অ্যাডিশনাল আমরা করেছি যে বিনামূল্যে ছানি অপারেশন, যে আজকে প্রচুর অধিবাসী রয়েছেন আমাদের এলাকায় যারা হয়তো চক্ষুর অপারেশন করাতে পারছে না। তো সেই জায়গায় আমাদের এটা উদ্যোগ যে বিনামূল্যে ছানি অপারেশন গেলে বিভিন্ন যে পরিমাণ চশমা দাম লেন্স নিয়ে হয়, তো আমরা সেখানে একদমই স্বল্প মূল্যে আমরা এই চশমার ব্যবস্থা করছি এবং আগামী দিনে এটা বিনামূল্যে করার চেষ্টা করব। এবং পরবর্তীকালে আমাদের আত্মনির্ভর তরফ থেকে আরও বড় মাপের আরও নতুন নতুন কিছু কর্মসূচি আমরা নিয়ে আসবো, যেগুলো সাধারণ মানুষের কাজে লাগে, উপকার। 4 বছরের পদার্পণ করে না, ৪র্থ নম্বর আমাদের শুরু হয়েছিল হচ্ছে সেপ্টেম্বর 2024 আমাদের প্রথম কর্মসূচি দিয়ে আমরা আত্মনির আমরা শুরু করি। এটা আমাদের ৪র্থ কার্যক্রম। অসহায় কর্মহীন মানুষ আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করবে? দেখুন, অসহায় কর্মহীন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করবে। প্রথম কথা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের এটাও একটা উদ্যোগের মধ্যে রয়েছে আগামী দিনে যে আমরা কিছু কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারি। কারণ প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে যারা হয়তো সঠিক জায়গায় পৌঁছাতে পারে না সব সময়। বিভিন্ন জায়গায় হয়তো কোম্পানির ভ্যাকেন্সি রয়েছে, আবার এদিকে ক্যান্ডিডেটের এডুকেশন রয়েছে, কিন্তু শুধুমাত্র যোগাযোগের অভাবে সেই সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। তো আমরা আগামী দিনে চেষ্টা করব যেখানে একটা জব ফেয়ার অর্গানাইজ করে আমরা কিছু এই যোগ্য লোকদের বিভিন্ন সমাজের স্তরের বিভিন্ন যোগ্যতার ক্লাস 8 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি পর্যন্ত যারা আছেন, তাদের বিভিন্ন যোগ্যতা, তাদের যোগ্যতা অনুযায়ী আমরা কিছু কাজকর্মের ব্যবস্থা করার চেষ্টা করব। এখনও পর্যন্ত আমাদের প্রায় 63 জন মতন অলরেডি হয়ে গেছে। তো আশা করা যায় প্রায় 100 ক্রস করে যাবে। এখনও আমাদের 2 ঘন্টার মতন বাকি রয়েছে কর্মসূচি। আমাদের এখানে আছে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ইসিজি, পিএফটি, আই টেস্টিং, ডক্টর কনসালটেশন। এছাড়া আমরা স্বল্প মূল্যে ফেকো সার্জারির ব্যবস্থা করেছি। এছাড়া স্বল্প মূল্যে আমরা এই মুহূর্তে চশমার বিতরণ করছি, আর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে। আপনার নাম? আমার নাম প্লাবন দত্ত, প্রেসিডেন্ট। আমার সেক্রেটারি মিস্টার পরেশ কর্মকার, আর আমাদের কোষাধ্যক্ষ মিস্টার বিপ্লব চক্রবর্তী। খড়দহ থেকে সুমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ।